ডিজি অফিসে আমাদের লাইসেন্স নবায়ন করার জন্য জমা করেছি। সেখানে একটি ভুল তথ্য আছে এই বলে আমাদের হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই বিআইডি আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট করেছি। মহামান্য হাইকোর্ট উভয় পক্ষের শুনানি শেষে এই তাদের হাসপাতাল বন্ধ করে আদেশকে অবৈধ ঘোষণা করেছে। এখনো পর্যন্ত সেই নিষেধাজ্ঞা ডিজি অফিস এবং সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে বলবৎ আছে। হাইকোর্টের এটার সমাধানের একমাত্র পথ সরকার হাইকোর্টে গিয়ে উভয় পক্ষে শুনানি করে এটা শেষ করতে পারে, অথবা আমাদের লাইসেন্স নবায়ন করার সুযোগ দিতে পারে। রিসেন্টলি আমি বর্তমান নতুন সিভিল সার্জন মহোদয় আসার পর ওনার অফিসে গিয়েছি। আমি ওনাকে অনুরোধ করেছি আমরা প্রয়োজনে মামলা তুলে ধরবো, আমাদের লাইসেন্স নবায়ন করার সুযোগ দিন। তিনি আমাকে আশ্বস্ত করেছেন আপনি আবেদন করেন, আমি এই লাইসেন্স নবায়ন করার এবং ডিজি অফিস থেকে অনুমোদন নিয়ে আমি নবায়ন করার সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমার হাসপাতাল অথবা দমদম হাসপাতাল অথবা পার্শ্ববর্তী যে কোনো হাসপাতালের বিরুদ্ধে কোনো ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটি তুলে ধরতে পারে, কিন্তু গলাকাটা ভিন্নে কষাইখানা ডাকাত ইত্যাদি মর্মে অভিযুক্ত করে ট্যাগ দিয়ে যদি এই অপপ্রচার মিথ্যাচার চলমান থাকে তাহলে চকরিয়াতে কোনো ভালো হাসপাতাল গড়ে উঠবে না, কোনো ভালো চিকিৎসক বা বিশেষজ্ঞ ডাক্তার এখানে থাকে না। আমি এই ক্ষেত্রে বলতে চাই, যেমন আমরা যদি চাই আগামী 1 মাসের মধ্যে এনআইসিও, আইসিও, সিসিও সহ উন্নত চিকিৎসার সমস্ত মেকানিজম আমরা চালু করতে পারি, এই সমস্ত আলাদা আমাদের আছে। আর তাছাড়া আমাদের হাসপাতালের স্পেস ফ্লোর এই সমস্ত ইউনিট চালু করার জন্য আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য ওইগুলোতে যে পরিমাণ বিল দেওয়া হয় সেই বিল আমরা যদি নিই, একদিনে একটা শিশুর বিল 15,000 টাকার নিচে এনআইসিউতে হয় না, আইসিউতে 40,000 টাকা করে চট্টগ্রাম শহরে বিল নেয়। তাছাড়া সিসিউতে একইভাবে 25-30,000 টাকা করে পার ডে বিল নেয়। এই ধরনের বিল নিলে আমাদের হাসপাতাল বর্তমানে যেই অপপ্রচার এবং এই বাধার সম্মুখীন, আমরা এই ধরনের এই অপপ্রচার এবং এই ধরনের অসুবিধায় পড়ার কারণ আশঙ্কায় আমরা এইসব সার্ভিস চালু করতে পারছি না। তাই আমাদের চোখের সামনে আজকে চট্টগ্রাম এই দক্ষিণ চট্টগ্রামে কার্যকর কোনো এনআইসিউ নাই, কোনো আইসিইউ নাই। আমাদের চোখের সামনে আমাদের এবং অন্যান্য হাসপাতাল থেকে রেফার করা হার্ট অ্যাটাকের রোগী, স্ট্রোক করা রোগী পথের মধ্যে মারা যাচ্ছে, কিন্তু এখানে কোনো আইসিইউ এনআইসিউর ভালো ব্যবস্থা করে উঠছে না। তাই আপনাদের মাধ্যমে আমি বিনীতভাবে সকল পক্ষকে, সকল লোকদেরকে আমি অনুরোধ করব এই ধরনের নেতিবাদ প্রচারণা যদি অব্যাহত থাকে তাহলে এই দক্ষিণ চট্টগ্রামে কোনো উন্নত সেবাদানকারী কোনো প্রতিষ্ঠান গড়ে উঠবে না, যার ফলে পথে পথে এইসব বিনা চিকিৎসায় বা পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে লোক মারা যাবে। বিশেষ করে দমদম হাসপাতালের বিরুদ্ধে একটি সিন্ডিকেট, চাঁদাবাজি সিন্ডিকেট, তারা চাঁদাবাজি করার জন্য বিভিন্ন সময় এসেছে, আমাদের কাছে টাকা চেয়েছে, মাসে মাসে টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছে। আমরা বলছি না, আমরা কোনোভাবে চাঁদা দেওয়া সম্ভব নয়। এই জন্য একটা সংগঠিতভাবে একটা সিন্ডিকেট হয়ে তারা আমাদের বিরুদ্ধে এইসব অপপ্রচার করছে। 3 দিনের বিল মাত্র 2100 টাকা, 7,000 টাকা, সেখান থেকে 8,050 টাকা, সেখান থেকে 1,350 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। সার্ভিস চার্জ তারা বলছে 2100 টাকা, সেখান থেকে এই 1,350 টাকা কম গেলে আর কয় টাকা সার্ভিস চার্জ থাকে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই। আমাদের পার্শ্ববর্তী হাসপাতালে সেই হিসেবে আমাদের কাছে রেকর্ড আছে, কেউ নর্মাল ডেলিভারি বিল 25,000 টাকা নিয়েছে, আপনারা চাইলেই দেখাতে পারবো। কেউ একদিনের সার্ভিস চার্জ 2,200 টাকা নিয়েছে, নর্মাল ডেলিভারি বিল 17,000 টাকা নিয়েছে, একদিনের ডাক্তারের ফি, ডাক্তার দেখা রাউন্ড ফি 1,000 টাকা নিয়েছে, এরকম অনেক বিল। একদিনে একটা শিশু ডাক্তার ছিল একটা হাসপাতালে 7,000 টাকা নিয়েছে। এই ধরনের আমার কাছে রেকর্ড আছে। তবে আমি এইসব হাসপাতালের বিরুদ্ধে কোনো বিশুদ্ধতা করতে চাই না, কিন্তু একটা ছেলে দেখলাম একটা ভিডিওর মাধ্যমে সে ম্যাক্স হাসপাতালের পরিচয় দিয়ে বলছে, কিন্তু এই রোগী এই ছেলের সাথে কোনোভাবে সম্পৃক্ত নন, তার আত্মীয় নন। এগুলো জোগাড় করে একজন সাংবাদিক এগুলো এই সিন্ডিকেটের মাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছে, পত্রপত্রিকা দিচ্ছে। আমি আপনাদের কাছে এই বিচার দিলাম।